এটি আল্লাহর সবচেয়ে প্রিয় নামাজগুলোর একটি, যা গভীর রাতে পড়া হয়। রমজান মাসে এই তাহাজ্জুদ আরো বেশি ফজিলতপূর্ণ হয়ে ওঠে, কারণ এটি গুনাহ মাফের ও দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এই সময়ে আল্লাহ তার বান্দাদের দিকে রহমতের বরকতময় রাতগুলোতে তাহাজ্জুদ পড়ার অভ্যাস গড়ে তুলি এবং আল্লাহর রহমত লাভের চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমাদের জীবনে আমরা অনেক কিছু ভালোবেসে ফেলি, কিন্তু সবকিছু আমাদের জন্য ভালো নয়। এই গল্পটি আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার বোনের, যে এক সময়ে দুনিয়ার প্রেমে বিভোর ছিল, কিন্তু যখন সে ভেঙে পড়ল তখন তাহাজ্জুদ তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আমাদের সাবস্ক্রাইবার বোনটির রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি, তাই আজকের এই ভিডিওটির লাইক টার্গেট 1000। ভিডিওটি শুরু করার সাধারণ। সারা ছিল এক সাধারণ মেয়ে, কিন্তু তার চরিত্র, ইবাদত ও আল্লাহর প্রতি ভালোবাসা তাকে অসাধারণ করে তুলেছিল। সারা ছিল বাড়ির ছোট আদরের মেয়ে। সে এক সুন্দর ছোট গ্রামে তার পরিবার সহ বসবাস করত। তার ব্যবহার খুবই নম্র, বিনয়ী ও সহানুভূতিশীল ছিল। কেউ কষ্ট পেলে সে তাদের পাশে দাঁড়াতো, সাহায্য করত। সে সবসময় আল্লাহকে স্মরণ করত, 5 ওয়াক্ত নামাজ পড়ত, কুরআন তেলাওয়াত করত এবং আল্লাহর বিধান মেনে চলত। সারা সবে ক্লাস 10 পাশ করেছে এবং তার ছুটির দিনগুলো চলছিল। তার মামা তাকে একটা ফোন উপহার দিয়েছিল, কারণ সে মাধ্যমিকেই খুব ভালো নম্বরে পাশ করেছিল। সারা ইবাদতের পাশাপাশি লেখাপড়াও অত্যন্ত ভালো ছিল। তার বান্ধবীরাও সবে মাধ্যমিক পাশ করেছে এবং সবাই ফোন কিনেছে। সে নতুন নতুন ফোনের নেশায় ছিল। সে একদিন ফেসবুকে একজন ছেলের সাথে পরিচিত হয়। কথাবার্তা বাড়তে থাকে, প্রথমে বন্ধুত্ব, তারপর এক সময় এমন হয় তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। কথাবার্তা না বললে থাকা যায় না, সম্পর্ক গভীর হতে থাকে। তারা একে অপরকে ভালোবেসে ফেলে। সারা জানে বিয়ের আগে সম্পর্ক করা হারাম, কিন্তু সে নিজেকে আটকাতে পারে না। সে ভাবে আমরা তো সামনে বিয়ে করবই। এভাবে ছেলেটির সঙ্গে তার সম্পর্ক ভালোই চলছিল। 1 বছর কেটে যায়। শুরুতে ছেলেটি অত্যন্ত ভালো ব্যবহার দেখালেও পরে তার ব্যবহার পাল্টাতে থাকে। সে কথা বলা বন্ধ করে দেয়, আর কথা বললে রাগারাগি, ঝগড়া করে, এমনকি তাকে গালাগালিও দেওয়া শুরু করে। ছেলেটি সারাদিন অনলাইন থাকে এবং অন্যান্য মেয়েদের সঙ্গে কথা বলে। এভাবেই হঠাৎ করেই সেই ছেলে সম্পর্ক থেকে সরে যায়। কোনো কারণ ছাড়াই সে সারাকে ব্লক করে দেয়। সারা কিছুতেই বুঝতে পারে না কেন এমন হলো। সে কাঁদে, রাতের পর রাত দুশ্চিন্তায় ডুবে থাকে। সে ভাবে কেন তার প্রিয় মানুষ তাকে এভাবে মাঝপথে ছেড়ে দিল। তবে কি সব মিথ্যা ছিল? তার সাথে কথা বলার অভ্যাস এখন তার সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে। তার এই যন্ত্রণা যেন মৃত্যুর যন্ত্রণার মতো লাগছিল। এভাবে সে অসুস্থ হয়ে পড়ে, বাড়িতে কারোর সাথে কথা বলে না। দেখতে দেখতে এভাবে 6 মাস কেটে যায়। রমজান শুরু হয়ে যায়। এক রাতে সারা চোখে ঘুম আসে না। সে ইউটিউবে এক ভিডিও দেখে, যেখানে বলা হয়, যদি তুমি সত্যি কষ্টে থাকো তাহলে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। যেহেতু রমজান মাস ছিল, তাহাজ্জুদের সওয়াব 70 গুণ বাড়ানো হবে। রমজান মাসে আপনি যদি একটি নেকি করেন, তাহলে আপনার সেই নেকির 70 গুণ আল্লাহ বাড়িয়ে আপনাকে দেবেন। সেই রাতেই সারা উঁচু করে প্রথমবার তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়। প্রতিদিন রাত গভীর হলে, যখন পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়, সারা আল্লাহর সামনে নিজেকে সঁপে দেয়। সে নামাজের জন্য দাঁড়ায়, চোখের পানি ছড়িয়ে সেজদায় লুটিয়ে পড়ে। তার অন্তর ভারী। যা সে চায় তা সত্যি তার জন্য কল্যাণকর কিনা, তাই সে কাঁদতে কাঁদতে হাত তোলে এবং কাতর কণ্ঠে দোয়া করে, হে আল্লাহ, যদি এই সম্পর্ক আমার জন্য ভালো না হয়, যদি এতে আমার ঈমানের ক্ষতি হয়, যদি এতে তুমি অসন্তুষ্ট হও, তাহলে দয়া করে আমার মন থেকে এটি মুছে দাও। আমার হৃদয়কে প্রশান্ত করো। আমাকে তোমার সিদ্ধান্তে রাজি থাকার তৌফিক দাও, কারণ আমি জানি তুমি যা ঠিক মনে করো সেটাই আমার জন্য সর্বোত্তম। এই দোয়া করতে করতে একসময় সে অনুভব করে তার হৃদয়ের ভাব লাঘব হয়েছে। সে জানে আল্লাহ তার দোয়া শুনছেন এবং তিনি তাকে সঠিক পথেই পরিচালিত করবেন। সারা যখন রোজ গভীর রাতে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, তখন সে মনে করে আল্লাহ কখনো তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না। সে জানে যা সে চায় তা হয়তো তার জন্য ভালো নাও হতে
হতে পারে। তাই সে আবারও কাঁদতে কাঁদতে দোয়া করে, হে আল্লাহ, যদি এই সম্পর্ক আমার জন্য ভালো না হয় তাহলে আমার মন থেকে এটি মুছে দাও। আমাকে তোমার সিদ্ধান্তে রাজি থাকার তৌফিক দাও, কারণ তুমি জানো আর আমি জানি না। ঠিক তখনই তার হৃদয়ে ভেসে আসে আল্লাহর বলা সেই বাণী। আল্লাহ তাআলা বলেন, হতে পারে তোমার কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমার জন্য কল্যাণকর, এবং হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আর আল্লাহ জানেন তোমরা যা জানো না। এই আয়াতটি সারার জন্য উত্তর হয়ে আসে। সে বুঝতে পারে আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম। সে চোখের পানি মুছে ফেলে, কারণ সে এখন নিশ্চিত আল্লাহ তার দোয়া শুনছেন এবং তিনি তার জন্য আরো ভালো কিছু রেখেছেন। ধীরে ধীরে সারার মন থেকে দুঃখ মুছে যেতে থাকে। একদিন সে উপলব্ধি করে আসল সুখ শুধু আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলায়। সে তার জীবনকে নতুন করে গড়তে শুরু করে, কোরআন পড়ে, দোয়া করে এবং আল্লাহর পথে চলার মাধ্যমে সে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে। সে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চায়। সে বুঝতে পারে সে ভুল করেছে। সে হারাম সম্পর্কে জড়িয়ে নিজের রবকে অসন্তুষ্ট করেছে। সে আল্লাহকে কথা দেয় সে এমন আর কোনোদিনও করবে না। এই ভুল সে আর কোনোদিনও করবে না। এভাবেই আরো 2 বছর কেটে যায়। সারা এখন অনেক খুশি। সারা নামাজ পড়ে, কোরআন পড়ে, আর হ্যাঁ, সারা কিন্তু এখনো তাহাজ্জুদ ছাড়েনি। সে এই 2 বছরে এমন একটি দিন যায়নি যে সে তাহাজ্জুদ পড়েনি। এরপর তার জন্য একটি ছেলের বিয়ের প্রস্তাব আসে। তার বাবা তাকে বলে ছেলেটি খুব ভালো, তাকে সুখে রাখবে। সারা রাজি হয়ে যায়, কারণ সে জানে তার রব তার সাথে কোনোদিনও খারাপ কিছু করবেন না। তাদের এনগেজমেন্ট হয়ে যায়। সারার হাজবেন্ড সারাকে অনেক ভালোবাসে। সারার বাবা মাকে নিজের বাবা মার মতো রাখে। এভাবে প্রায় 1 বছর কেটে যায়। সারা উপলব্ধি করে তার হাজবেন্ড তাকে শুধু ভালোই বাসে না, বরং তার সম্মানও করে। হঠাৎ একদিন সে তার বান্ধবীর কাছ থেকে জানতে পারে যে ছেলে তাকে ছেড়ে গিয়েছিল সে অন্য কারোর সাথে প্রতারিত হয়েছে। তখন সারা উপলব্ধি করে আল্লাহ তাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি নিকাহ ছাড়া সব সম্পর্ক হারাম, আর হারাম সম্পর্কে আল্লাহ অসন্তুষ্ট হন।